হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইস লাইফ। তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন সময় হলো দুপুর 3টে এখনো বাজিনি, 15 মিনিট বাকি আছে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি গঙ্গাতে। তো নৈহাটি গঙ্গাতে যাচ্ছি হচ্ছে গোপুসোনার জন্য গঙ্গা জল নিয়ে আসছি। গঙ্গা জল শুধু গোপুসোনার জন্য নয়, এমনিও তো গঙ্গা জল লাগে, আর তারপরে গোপুসোনার জন্য তো মাস্ট, প্রতিদিন স্নান করানোর জন্য লাগে। আর এখন তো গোপুসোনাকে একটু বেশি করে স্নান করাতে হয়। ওটা নিও না, এটা কবে থেকে খুঁজছে পাইনি। তো চলো এখন আমরা ঝটাপট বেরিয়ে পড়বো। আর এই দেখো ব্যাগের মধ্যে বোতল, তারপরে ড্রাম সব নিয়ে নিলাম। আর যদি পারি ওখান থেকে আরেকটা ছোট থেকে ড্রাম কিনে নেবো, ঠিক আছে? তোমাদের দাদা ভাই এই যে ব্ল্যাক কোবরা করে রেডি, মানে ওইদিকে রেডি। এখন সানগ্লাস পর, এখন শুধু ঝটাপট বেরোনোর পালা। লাইট জ্বালা, ব্যাগ নেবো না। ফার্স্টে সাদা কুর্তিটা বার করেছিলাম, তো তারপর ভাবলাম এই কুর্তিটা তো পরাই হয় না, এই কুর্তিটা পরে নিই। তো চলো, পায়রা পাওয়া যাবে। তো চলো এই ব্যাগটা নিয়ে নিই। ব্যাগের মধ্যে নেবো হচ্ছে ফোন, আর কি নেবো? আর কিছুই নেবো না। চলো ঝটাপট বেরিয়ে পড়ি, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রচন্ড রোদ্দুর, বাইরে গা জ্বালা পোড়া করছে। এত রোদ্দুর কি বলবো তোমাদেরকে, মানে লু বইছে বাইরে। বাইরে একটা লোক নেই, দুই একটা গোনাগাথা লোক পাওয়া যাবে, তাছাড়া আর বোধহয় আমরাই আছি, আর কেউ নেই। রোদ্রের তাপটা মনে হচ্ছে আগুনের তাপের মতো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এখন বেরিয়ে মনে হচ্ছে কি যে ভুল করলাম বেরিয়ে, আর অন্তত 1 ঘন্টাখানিক পরে বেরোলেই ভালো। চলো কি গরম, চলো বেরিয়ে যখন পড়েছি আর 2 ঘন্টা করে লাভ নেই, ফটাফট চলে যাই। ড্রাইভার বেশ ভালোই চালাচ্ছে গাড়ি, ঠিক আছে? আচ্ছা আগে ঘুরে আসি। তো ফ্রেন্ডস, ফার্স্টেই আমরা চলে এসেছি হচ্ছে বজরংবলী মন্দিরে। তো চলো, গঙ্গাজল নিতে এসেছি বলে কি শুধু গঙ্গাজল নিয়েই যাবো? আগে বজরংবলী মন্দিরটা দেখে নিই, তারপর একটু বড় বড় ওখানে যাবো, ওখান থেকে তারপর গঙ্গাজল নিয়ে বাড়ি যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। ঠাকুর মানা এটা, দেখো।
পুরো ছবিটা নিয়ে উপর থেকে ছবি তুলেছি, তুলেছি। পুরো মন্দিরটা ওই যে হচ্ছে ওপরটা, তোমার দাদাভাই গেল ওইদিকে, আর এটা হচ্ছে ভিতর মানে নিচে রয়েছে। এর একটা গল্প আছে জানো তো, গল্পটা হচ্ছে ভুলে গেলাম। শাশুড়ি মা আসার সময় বলল, মা বারবার করে বলেছে যে এখানে একবার এসে ঘুরে যেতে, আমি যেন একবার আসি বজরংবলী এই মন্দিরটায়। হ্যাঁ, তো যার জমি সে নাকি স্বপ্ন দেখেছিল যে বজরংবলী ঠাকুরের স্বপ্ন দেখিয়েছিল যে আমি তোর ওই জমিটাই তুই গিয়ে খোঁড় দেখ, আমি ওখানে আছি। হ্যাঁ, ঘুরে তারপরে দেখ এরকমভাবেই শুয়ে আছে। তো তারপরে নাকি এখানে বজরংবলী মন্দিরটা হয়েছে, মায়ের থেকে শুনেছি আমি। ঠিক আছে, তো ঠিক বললাম নাকি ভুল বললাম তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে নৈহাটিতেই। তোমরা কে কে এসছো বা আসোনি, না আসলে একবার আসতেই পারো, ভীষণ জাগ্রত। আর যারা এসছো তারা তো জানো। ঠিক আছে, ওপর থেকে তোমরা ভালো বুঝতে পারবে মুখটা। বনার কাছে দাও, ওখানে দিয়ে আসছে। জুতো খুলে জুতো খুলে জুতো খুলে জুতো খুলে জুতো খুলে বললাম কতবার। তো ফ্রেন্ডস, এতটাই গরম লাগছে, কি করব। এখানে যে খাওয়ার জল আছে প্রচণ্ড ঠান্ডা, তো গ্লাসে করে জল নিলাম, নিয়ে আমি একটু চোখে মুখে জল দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইও দিয়েছে, তার সঙ্গে মনাকেও একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিয়ে তারপরে এই পেছন দিকটা পার্ক রয়েছে বজরংবলী মন্দিরের পেছন দিকটা, তো সেখানে একটু ঢুকলাম। আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে, আর এত সুন্দর জায়গাটা না, কি বলবো, দারুণ লেগেছে গো। আর এইদিকে যখন এসছি মানে পার্কটাই একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, শরীরটা ভালো লেগেছে। আর এই যে সাদা মন্দিরটা দেখছো, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, মানে এখানে বাবা ভোলানাথ রয়েছেন। তো সব মিলে বেশ দারুণ লেগেছে। আমরা যখন ঢুকেছি তখন মাত্র একটা কি জোর দুটো লোক ছিল, তারপর দেখলাম একটু সূর্যটা নামতে না নামতেই বেশ অনেক কটাই লোক হয়ে গেল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এখন চলে যাব হচ্ছে বড়মার মন্দিরে। এই পার্কটা অনেক বড়, এর মতো অনেকটা বড় ভিতরে। তো এখানে তো আমরা আগে এসেছি, আসিনি তো কখনো। এই পার্কে পার্কের ভিতরে আর ভিতরে আছে তো। ও সবাই চান করছে তো, সবাই তো এখনো চান করছে। খালি গা থাকলে আবার लेकिन हमसे প্যান ভিজে গেলে কিন্তু আর নিয়ে আসিনি। জুতো খুলে রেখে যা।
আরে ভগবান, এতটাই গরম না যে অনেক মানুষ দেখো গঙ্গায় স্নান করছে। আর এরকম টাইম আমি প্রথম দেখলাম যে গঙ্গার ওপরে বাষ্প উঠেছে, মানে বাষ্প উঠছে, এতটাই তাপমাত্রা, এতটাই রোদ্দুর যে ওপর থেকে বাষ্পটা দেখা যাচ্ছে। তোমাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমার ক্যামেরাতে ঠিক আসেনি। তো যাই হোক, এইদিকে তোমাদের দাদাভাই দেখো গঙ্গা জল ভরছে, এই দুটো বোতল ভরা হয়ে গেছে, তার সঙ্গে একটা ড্রামও ভরা হয়ে গেছে, আর মাত্র একটা ড্রাম আর একটা বোতল বাকি রয়েছে, এই দুটো ভরছে। আর ওইদিকে প্রচুর মানুষ তো দেখছো স্নান করছে। আর আজকে গঙ্গার ধারে একটু হাওয়া নেই জানো তো। গঙ্গা জল দেওয়া হয়ে গেছে, এখন আমরা ফিরবো না, এবার একটু বসবো গঙ্গার ধারে, বসে হাওয়া খাবো, হাওয়া খেয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যে নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। আর তোমার দাদা হয়ে গেছে গাড়িতে গঙ্গা জল রাখতে, রোদুরটা দিয়ে চলে গেছে, এবার একটু শান্তি লাগছে। তো চলো এইবার হলো খাওয়া দাওয়ার পালা। বড়মার ওখানে তো পুজো দিলাম, সত্যি আমি ভাবিনি যে বড়মার এখানে আমি পুজো দিতে পারবো। তো পুজো দেওয়ার উদ্দেশ্য করেও আসিনি, জাস্ট মাকে একটু দর্শন করব সেই ভেবে এসেছিলাম। তো যাই হোক, পুজোটাও দেওয়া হয়ে গেল, মনটা একটু শান্তি লাগলো। তো ওইদিকে তোমাদের দাদাভাই খেলে হচ্ছে আলু কাটা, আর মনা খেলে হচ্ছে গোলগাপ্পা। আর এইদিকে তারপর অশোকনগর এসে খাচ্ছি হচ্ছে আমরা ধোসা, উফ যেটা আমার সব থেকে ফেভারিট খাবার। তারপর নিয়ে নিলাম হচ্ছে ইডলি, দারুণ লাগে, আর এতটাই কম দাম না কি বলবো। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি ফিরেছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, করে বাপরে বাপ এত কষ্ট হয়েছে, এসেই আগে মানে এসি অন করে শুয়ে পড়েছি, আধা ঘন্টা মতো শুয়ে থেকে তারপরে উঠলাম, 3 দিনে শুয়ে পড়েছি। বলো কি কষ্ট হয়েছে আজকে, কষ্ট হয়েছে না? ভীষণ কষ্ট হয়েছে, এতটা রোদ্রের তাপ। আসার সময় ভেবেছিলাম যে সন্ধ্যা হয়ে যাবে, যাওয়ার সময় হয়তো মানে যাওয়ার সময় ভাবছিলাম হয়তো ঠান্ডা হবে না, হাওয়াটাও যেন গরম প্রচন্ড। দেখো আমার মুখটা পুরো কালো হয়ে, তোমার দাদা ভাইয়ের মুখেও কালো হয়ে গেছে, আমার মুখে দেখো কি অবস্থা, তিনজনেরই। তোমাকে বললাম টুপি কিনতে, তো চলো চেঞ্জ করবো, ভাবছি কয়েকটা রিলস বানাবো, কিন্তু শরীরে আর দিচ্ছে না, ঘরের অবস্থা। বিছানাটাও তো এসে দেখি কি বিছানায় পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, আবার বিছানাটা ঝাড়লাম, এদিকে জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে, কিন্তু শরীরে দিচ্ছে না। চলো চেঞ্জ করে নিই, তারপরে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস চেঞ্জ করলাম, সবে মাত্র চেঞ্জ করলাম, 9:30 বাজে। তো আমি রিলস বানাচ্ছিলাম, তো যাই হোক চেঞ্জ করে নিয়ে প্রসাদ নিয়ে চলে এলাম। এই হলো বড়মার প্রসাদ, বড়মার পুজোর প্রসাদ। চলো সবাইকে প্রসাদ দেবো না। এই দেখো প্রসাদ, চলো মাকে বাবাকে দেব, আমি খাবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখবো, আর এখন আর কাকে দেবো। তো একটু পরেই খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, আজকের মতো সবাইকে টাটা।